ইন্তেকালের দিনের হাদিস, যেদিন ইন্তেকাল করবে সেদিন, তার মানে আগেরটার চেয়ে আরো গুরুত্ব। সহিহ বুখারীর বর্ণনা 435 নম্বর হাদিস। এই হাদিসে আছে লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি। আল্লাহ নবী যেদিন মুমূর্ষু অবস্থা, নবী তার চেহারা মোবারক একটা কাপড় দিয়ে ঢাকলেন। নবীর প্রাণটা যখন বের হবে, চেহারা থেকে কাপড়টা সরাইলেন। মুমূর্ষু অবস্থার সময় চেহারা মোবারকে কাপড় দিলেন, যখন প্রাণ বের হবে চেহারা থেকে কাপড়টা সরাইলেন। প্রাণ বের হবে তখন কাপড় সরাইলেন। কাপড় সরিয়ে রাসূল আজীব দুটি কথা বললেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। রাসূল ইন্তেকালের ঠিক আগে বলতেছে ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। সাহাবীরা অবাক, আরে কি আশ্চর্য, এই কথা কেন বলতেছে? আম্মা জানরা অবাক, এই কথা হঠাৎ কেন? নবী বলে ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদিরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে, খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। এদের উপর আল্লাহ লানত, এদের উপর আল্লাহর অভিশাপ। সাবধান উম্মত, আমি ইন্তেকাল করার পরে আমার কবরকে কিন্তু সিজদার স্থান বানাবো না। এটা ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে বলে হাদিসের শেষে আছে ইউহাদ্দিরু মা সানাউ, উম্মতকে সতর্ক করে যাচ্ছে, সাবধান, ইহুদিরা যা করছে এটা তোমরা করবা না, খ্রিস্টান যা করছে এটা তোমরা করবা না। সত্যি করে বলছি, আমরা ওলিদের বিরোধী না, আল্লাহর কসম আমরা ওলিদের বিরোধী না, কিন্তু ওলিদের কবরকে কেন্দ্র করে শিরিক হয়, যদি সেজদা হয়, যদি গাঁজার আসর হয়, যদি মেলা হয়, এটার বিরুদ্ধে আমরা আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমরা থাকবো। কারণ শিরিকের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না। স্পষ্ট কথা। এবার আমার সাথে একটু বলেন, কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। কবরকে কেন্দ্র করে কি বসানো যাবে না? এই রবিউল আউয়াল মাস আসলে আপনার কোথাও 15 দিন, কোথাও 12 দিন, কোথাও আপনার 1 থেকে 12 রবিউল আউয়াল মেলা হয় লম্বা, কোথাও পুরো মাসে হয়। কতগুলো সুদের পুরো মাসে আমি এখন ধারার মধ্যে ওটার পাশে আবার আমি ছিলাম, জেনারেল লাইনে সময় ঘরে ছিলাম। তো আপনার ওখানে লম্বা সময় বেশি হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস, সেখানে বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না। ঘর কবর হয় কিভাবে? যে ঘরে আল্লাহর জিকির না হয়, নফল নামাজ না হয়, ওই ঘর আল্লাহর জিকির না হয়, তাসবিহ না হয়, ওই ঘর কবরের মতো হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, নবী নিষেধ করছেন। ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো তোমাদের দুরূদ সেখান থেকেই আমার কাছে সাথে সাথে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কবরের ব্যাপারে সর্বশেষ কথা, এরপর আমরা দুইটা কথা বলে ইনশাআল্লাহ আলোচনাটা শেষ করব, একটু মন দিয়ে শুনুন। বলেন কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। আজিমপুর হযরত আপনার মসজিদের পাশেই তো আমার ছাত্র ভাই পিছনে আছে, হযরতের পিছনেই তো মাশাআল্লাহ। আজ আমি প্রতি সপ্তাহে দেখা যায় কবর মাঝখানে, সামনে কাতার পিছনে কাতার। যদিও মুসলমান কবরকে ফিতনা করে না, আবেগে কবরটা মাঝখানে রেখে দিই। কেন রাখতে? এটা বলছি হুজুরের আগে এলাইনি তো হ্যাঁ বলে ঠিক আছে বললাম, আমি জানি শুনে বলছি এই তো এটাই তো হুজুরের যে গেট দিয়ে ঢুকে সেখানে। আবু দাউদের 3229 নম্বর হাদিসে, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। এরপরে আপনার দলিল দেয় না আল্লাহর ওলির কবর। আরে ভাই, আল্লাহর ওলির কবর তো মানছি, কিন্তু কবরটা মসজিদের মাঝখানে কেন? সামনে কাতার পিছনে কাতার। যদিও মুসলমানরা কবরকে চিন্তা করতেছে না, কিন্তু নবী নিষেধ করছে কবর সামনে রেখে নামাজ পড়ো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। পূর্ণাঙ্গ দিনের নাম কি?
ইসলাম পালন করতে একটা কিতাবের দরকার, কি না? কোরআনে তো সবই আছে, তাহলে হাদিস কেন মানি? কোন সূরার কত নম্বর আয়াত অনুযায়ী? 7 নম্বর। পূর্ণাঙ্গ দ্বীনের মধ্যে কিছু ইবাদতের নামে নতুন আবিষ্কারের নাম বেদাত। আল্লাহ বেদাত থেকে হেফাজত করুন। বেদাত থেকে বাঁচার মৌলিক দুটি উপায়, বলেন কয়টি? বলেন। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। 2, মৃত সুন্নতকে ব্যাপকভাবে জিন্দা করা। 1 নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা, 2 নাম্বার মৃত সুন্নতকে জিন্দা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, শুধু তারা যাবে না যারা অস্বীকার করে। প্রশ্ন করলেন, মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর অস্বীকার কারা করে? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করলো তারা জান্নাতে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করলো সে অস্বীকার করলো, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমরা আল্লাহ রাসূলের পূর্ণ আনুগত্য কিভাবে করব? রাসূলের সুন্নাহগুলো মানবো। সুন্নাহ কিভাবে মানবো? উলামায়ে হকদের কাছ থেকে শিখবো। আবার বলছি, উলামায়ে হক যারা, তাদের কাছ থেকে রাসূলের সুন্নাহ শিখে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করে তার আনুগত্যের পরিচয়টা আমরা দিব ইনশাআল্লাহ। 2 নাম্বার, মৃত সুন্নতকে জিন্দা করা। তিরমিজির বর্ণনা 2677 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি, কেউ যদি আমার একটা সুন্নত জিন্দা করে, ফাদ উমিতা, এই সুন্নতটা মরে গেছে। কেউ যদি আমার একটা সুন্নত জিন্দা করে, ফাদ উমিতা, এই সুন্নতটা মরে গেছে। এখানে উমিতা বলছে যে এই সুন্নতটাকে মরা বানানো হয়েছে। সুন্নত মরে না, সুন্নত আমরা মারি। নবীজি বলছে ফাদ উমিতা, এই সুন্নতটাকে মৃত বানানো হয়েছে, মানে সুন্নতকে আমরাই দাফন করি। নবীজি বলেন, কেউ যদি একটা মৃত সুন্নতকে জিন্দা করে, ফালাহু আজরু মান আমিলা বিহা, যতজন তার সুন্নত দেখে আমল করবে তাদের সওয়াব তো থাকবেই, ওই পরিমাণ সওয়াব সুন্নত জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আজকে জানলাম, বললাম, শুনলাম, আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা সাজাতে পারি, বেদাত মুক্ত জীবন যাপন করে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।